সবাই জানেন যে গত 13 এপ্রিল তারিখ রাতে আমাদের চন্দ্রগঞ্জ থানাতে একটি ঘটনা ঘটে, যেখানে কতিপয় দুষ্কৃতিকারী কয়েকজন ভিকটিমকে হামলা করে আহত করে। এর মধ্যে একজন ভিকটিম সজীব, তিনি চিকিৎসাধীন অবস্থায় পরবর্তীতে মারা যান। এ কারণে পরবর্তীতে যেহেতু এটা হত্যা মামলা রূপান্তর হয়, আমরা ঘটনার প্রথম থেকেই প্রত্যেক আসামি ধরার বিষয়ে তৎপর থাকি এবং গুরুত্ব দিয়ে মামলাটা তদন্ত করতে থাকি। আপনারা জানেন যে স্বল্প সময়ের মধ্যে এজাহারনামী আসামি সহ 5 জন আসামি গ্রেপ্তার হয়েছে। পরবর্তীতে এজাহারনামী আরেকজন আসামি আনোয়ার হোসেন দুলাল ওরফে বাহারি দুলাল ওরফে বাহাতি দুলাল, এর অবস্থান আমরা জানতে পারি সে সীমান্তবর্তী এলাকা ঝিনাইদহ খুলনা অঞ্চলে অবস্থান করছে এবং আমাদের যেটা ধারণা হয় সে হয়তো সীমান্ত পার হয়ে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করছে। এই খবরের ভিত্তিতে গত 3 দিন যাবৎ আমাদের চন্দ্রগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা সহ একটি টিম ওখানে কাজ করে গত আগের রাতে এই বাহারি দুলালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে নিয়ে গতকাল আমাদের চন্দ্রগঞ্জ থানায় চলে আসলে সে স্বীকার করে যে ঘটনার সাথে সে সরাসরি জড়িত ছিল এবং একই সাথে তার স্বীকারোক্তি মতে তার বসত ঘরের থেকে একটি দেশীয় এলএসডি এবং 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আমরা তার বিরুদ্ধে যেহেতু পূর্বের মামলা আছে, হত্যা মামলাটা একই সাথে অস্ত্র উদ্ধারের কারণে আরেকটি মামলা রুজু হয়েছে। আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করে তার একটি রিমান্ড চাবো এবং পরবর্তী আরও যে তথ্য পাওয়া যায় সেটা আমরা মামলা তদন্তের স্বার্থে সেগুলি আমরা বের করার চেষ্টা করব। আদালতের হাতরা তো ওই করতেছে।